আল্লাহর সঙ্গে প্রীতি ভালোবাসা, আল্লাহর সঙ্গে মহব্বত রাখা, এটি বান্দা হিসাবে, বান্দি হিসাবে প্রত্যেকটা নারী পুরুষের ন্যায়ত দায়িত্ব, কর্তব্য। তিনি যেহেতু স্রষ্টা, তাহলে ভাবুন আমরা আল্লাহ পাকের বান্দা, ফলে আল্লাহর সঙ্গে আমাদের গাঢ় সম্পর্ক থাকা অবশ্যই আমাদের জন্য ভালো। আরবিরা মনে না থাকলেও বাংলাটা আমাদের সবারই মনে থাকবে। আবার বলছি, আল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসি। আপনি আমি যাই দাবি করি, দাবির পিছনে দলিল চাই, তাহলে দাবি ঠিকবে। আর দাবির পিছনে যদি দলিল, কি বলেছি, দাবি করলে দলিল চাই, প্রমাণ চাই। একদম নরমাল একটা উদাহরণ দিচ্ছি, যে জায়গাটায় সভা হচ্ছে দলিল রেকর্ড না থাকে, আমার বাড়ি এই ছেচের গোড়াতে হলেও এ জায়গা আমার নয়, ঠিক না ভুল? দাবি করলে আল্লাহ যে যে কাজগুলোকে করতে আদেশ করেছেন সেই কাজগুলোকে জীবনে করে দেখানো, আর যে যে কাজগুলো সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি। দীর্ঘ বিরতির পর, মানে কয়েক মাস একরকম সভা সমিতি বন্ধ ছিল, মাঝখানে নবী দিবসকে কেন্দ্র করে কিছু জলসা করে আল্লাহর আদেশ পালনের প্রমাণ থাকবে, আর আল্লাহর নিষেধের কাজ করার রেকর্ড যার জীবনে নেই, ওই লোকটা আল্লাহর ভালোবাসার দাবি করলে সত্যবাদী। এই কথা বেয়াদবির মাপ চাইছে। সত্য স্বীকার করুন, যদি সত্য স্বীকার করলে নিজের ঘাড়ে পড়ে তাও মেনে নিতে হবে। এটাই হলো প্রকৃত নীতি আর একনিষ্ঠতা। আমি বদ্ধ, আমার এই দাবি বিচারের আদালতে সত্যি বলে গণ্য হবে। এই তো ভালোই বুঝে গেছে, ভালোই বুঝে গেছে। তাহলে এই মাহফিল থেকে আমার ভাইদেরকে বলবো, আল্লাহর কাছে আমার দাবি টিকবে যে আমি আল্লাহর ভালোবাসার একজন বান্দা বান্দি। তা যদি না হয় বাবু, দুনিয়ার স্রোতের গতি বলে ওজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বাবা করে বললেন নাউজুবিল্লাহ, সবাই মিলে একবার বলা যাবে না? নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে হলো এই বিশ্বাস গোটা বিশ্বে কেবলমাত্র মুসলমানদের, আর কারণ নয়। সুতরাং যে ইহুদিরা নবী ওজাইরকে আল্লাহর ছেলে বলে, ওজাইর নবীকে আল্লাহর ছেলে বলল, তাহলে আল্লাহর ছেলে মানে আমাদের বোঝার জন্য বলতে হয়, তাহলে ছেলে মানে বাপের পার্টনার নাকি? আরে তাই তো, বাপের সম্পত্তির হকদার সে, বাপের বাড়িটার হক, সেই বিশ্বাসটা একদম আমরাই করি, আর কেউ করে না। ভাইরে, তাই প্রমাণ হলো ইহুদিদের এক আল্লাহর প্রতি বিশ্বাস। ওরা যা বলছে আমি আল্লাহ, ওদের যাবতীয় কথা থেকে পবিত্র। ওরা আমার নামে যতগুলি খেতাব লাগাচ্ছে, আমার ছেলে আছে, আমার বিবি আছে, ওই ফেরেশতারা আমার, সবাই মিলে চিল্লে বলে মিথ্যা কথা। ভাই, মিথ্যা কথা বলে সাধারণ জনগণকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে দেয়া যায়? মিথ্যা কথা বলে সাধারণ জনগণকেও ধোঁকা দেওয়া যায়।
সেই ধান্দাটা কি বলুন দিন? ধান্দাটা হলো এটাই, মোহাম্মদ তোমারে মানবার কোনো প্রয়োজন নেই, তোমার অনুসরণ করতে হবে, তোমার গোলামি করতে হবে, ও সব কিচ্ছু দরকার নেই। আমরা ডাইরেক্ট আল্লাহর গোলামি না করা, মুহাম্মদকে উপেক্ষা করে আল্লাহর ভালোবাসার দাবি ছিল, এটা একটা প্রতারণা, এটা একটা ধোঁকাবাজি। কত মাথায় যাচ্ছে বাপ? আমার আল্লাহ ওদের ওই চক্রান্তটাকে ফাঁস করতে কোরআন নাজিল করলেন, করে বললেন কুল, ওগো নবী তুমি বলো আলাইহি ওয়াসাল্লাম আমার তাবেদারি করো। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে, তুমি ওদেরকে বলে দাও, হে ইহুদি, তোমরা যে আল্লাহর ভালোবাসার দাবি করছো, তো আল্লাহর ভালোবাসার দাবির সত্যতা হলো আমার গোলামির ভিতরে, আমার ওরা কি নবীর দুশমন না? জি, আপনি নবীরে কত চেনেন? আপনি নবীকে কত চেনেন? কোরআন কি বলেছে জানেন? কোরআন বলেছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার দিকে তাকান, নাহলে অস বুঝবেন না। আল্লাহ বলেছেন ইহুদিরা পরে এই মার গর্ভে নরমালে ছেলে আছে না মেয়ে আছে, যে বাপের ঔরসে সে বাপ জানে। এখন যদি আধুনিক কালের মেশিনের সাহায্যে যদি লিঙ্গ নির্ধারণ করে দেয়, ওটা আলাদা জিনিস, ওটা ব্যতিক্রম। কিন্তু সাধারণ ভাবে কোন বাপ জানে না তার স্ত্রীর গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। ঠিক না ভুল? ঠিক। কিন্তু জানেন, আমার নবীর জন্মের আগেও করে নতুন ধর্ম প্রচার করবে। সুবহানাল্লাহ বাড়িয়ে আর একটু জোরে বলে। তাদের অঙ্ক কত নিখুঁত, বলেন বলেন, তাদের অঙ্ক কত নিখুঁত যে আমার নবীর যখনও ভূমিষ্ঠ হননি তার আগে থেকেও তাদের কাছে অঙ্ক একদম পরিষ্কার স্পষ্ট হয়ে আছে। তাহলে বলা যায় যে বাপ তার বেটাকে চেনে ভূমিষ্ঠ হওয়ার পরে, আর ইহুদিরা ওই কিতাবের বার্তা পড়ে এরা বুঝে গেছে। ভাই আমার, সেই ইহুদিরা বলো আমার নবীরই ভালোবাসেনি, নবীর দুশ্মনী করেছে এবং একাধিকবার চক্রান্ত করে নবীকে মারার চেষ্টা করেছে, একাধিকবার। জি, তারা নবীর ভালোবাসার দাবি করে নবীকে বিচার করতে নিয়ে গেছে, তাদেরই সমস্যা। বসিয়েছে এক দেয়ালের ধারে, দেয়ালের মাথায়, ইয়া রাসূলুল্লাহ শিগগিরই উঠে পড়ুন, ওরা আপনাকে মারার চক্রান্ত করেছে। কি বুঝলেন? তাহলে বাহ্যিক ভাবে ডেকে নিয়ে যাচ্ছে মুহাম্মদকে নেতা হিসাবে, মুহাম্মদকে বিচারক হিসাবে বিচার করতে, আর পিছন থেকে কি বলে মারার চক্রান্ত। রাসূলুল্লাহকে ডেকে দাওয়াত করলো, রাসূলুল্লাহকে দাওয়াত করে নিয়ে গেল ছাগলে। তাহলে বাহ্যিক ভাবে দাওয়াত করেছে, তাহলে দাওয়াত করে শত্রুরই না, তো দাওয়াত করে তো ভালোবাসার লোকের। আর দাওয়াত করে ভিতর থেকে যে কাজটা করছে, বাহ্যিক দাওয়াতটা ভালো, আর ভিতরে মারার চক্রান্তটা জঘন্য আর নিন্দনীয়। ঠিক না ভুল? প্রিয় ভাইরা আমার, তাহলে যে ইহুদিরা আমার নবীর ভূমিষ্ঠ হওয়ার আগেও নবীর ব্যাপারে নিখুঁত অঙ্ক কষেছে, মদিনার ইহুদিরা বলল আল্লাহর ভালোবাসি, আর আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন নবী ওদের বলো, যদি ওরা সত্যি আমারে ভালোবাসে তাহলে তোমারে জানো সর্বক্ষেত্রে মেনে চলে, তুমি যেমন খাও ওরা যেন সেইটাকে ফলো করে, তুমি যেমন চলো
ওরা যেন সেই রকম চলাফেরা করে, তুমি যেমন পোশাক পরো ওরা যেন সেই রকম পোশাক পরে, তুমি যেমন আচার আচরণ করো ওই স্ত্রীর সঙ্গে সেই রকম ব্যবহার করে, তুমি বাচ্চাদের সঙ্গে যেরূপ ব্যবহার করো ওরা যেন বাচ্চাদের সঙ্গে সেই রূপ ব্যবহার করে, তুমি ভিন ধর্মে লোকেদের সঙ্গে যেরূপ ব্যবহার করো ওরাও যেন ভিন ধর্মে লোকেদের সঙ্গে সেই রূপ ব্যবহার করে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে যদি তোমার গোলামি করে তাহলে হুজুরির ভালোবাসে আমি হুজুরির ভালোবাসি আমি হুজুরির ভালোবাসি, হাজার দানা তসবিহ পড়লেন আর ভালোবাসার দাবি করছেন, আপনার কাছে দাবির দলিল নাই। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন ও নবী তুমি ওদেরকে বলে দাও ওরা যদি তোমার অনুসরণ করে প্রত্যেকটা ক্ষেত্রে যদি তোমার তাবেদারি করে ইউহিব্বুকুমুল্লাহ তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, গুনাহ মাফ হয়ে যাবে। এক নবীর তাবেদারি করলে আল্লাহর ভালোবাসার বান্দা বান্দি হওয়া যাবে। তো আল্লাহর ভালোবাসার বান্দা বান্দি হওয়ার জন্য হতে পারলে আমাদের লাভ, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে শান্তিতে থাকতে দেবেন আর পরকালে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। ভাই আবার বলছি বেয়াদবি নেন না, দাবি করলে দলিল দেখাতে হবে। বাবা আল্লাহ পাকের নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও দুনিয়াবাসী মানুষ, ও বিশ্ববাসী, তোমরা মনে রাখো তুমি যদি আমার ভালোবাসার দাবিদার হও, আমার ভালোবাসার দাবি তুমি করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভালোবাসার দাবি যদি তোমার থাকে তাহলে সেই ভালোবাসা, কথা বলেন হুজুগে মাত্রই ভালোবাসা হয়ে যাবে না? এই যে কথা বলে না, আমি কি ইংরেজিতে বলতেছি নাকি? তাহলে কথা বলতে এত দেরি হচ্ছে কেন? ওই ওই করলেই ভালোবাসা হয়ে যাবে? হায় রে হায়, কম্পিউটারের যুগের মানুষও এত এত সাদা মাথায় চলে, এটা ভাবনার বিষয়। খোদ রাসূল বললেন যে ভাই আবেগে অনেক কিছু করা যায়, জ্ঞানের পাল্লায় ফেলে বিচার করলে তখনই বল বন্ধ হয়ে যায়। এ তো আমার কথা নয়, ও তো খোদ নবীর কথা। আমি যদি একটা একটা করে বর্তমান সময়টাকে যদি পর্যালোচনা করি, বিশ্বাস করুন আপনাদের চোখের পর্দা খুলে যাবে। আপনাদের চোখে পর্দা পড়ে গেছে, চোখে পর্দা পড়ে গেছে। চোখের পর্দা খুলতে সঙ্গে আমার নবীর উদ্দেশ্যের মিল নেই, আমার সঙ্গে আমার নবীর সঙ্গে আমার চালচলনের মিল নেই, নবীর সঙ্গে আমার অর্থনীতির মিল নেই, জি নবীর সঙ্গে আমার যুদ্ধনীতির মিল নেই, নবীর সঙ্গে আমার ভিন ধর্মের নীতির মিল নেই, নবীর সঙ্গে আমার ধর্ম আচরণের মিল নেই, জি নবীর সঙ্গে আমার তসবিহ পীরজাদা সাহেব, রাজনীতিবিদ, সাধারণ ডাক্তার, মাস্টার, এমএলএ, এমপি, আপনি যা যে দলদারে দেখবেন সব দলই পাওয়া যাবে নবীর সঙ্গে মিলের মানুষ অত্যন্ত গোনাগাঁথা আর অমিলের মানুষ লক্ষ লক্ষ। কথা বলছেন না কেন? অথচ নবীর ভালোবাসার দাবিতে গর্জে উঠছি। ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, সেই লোকটাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমার ভালোবাসার প্রমাণ যে দিতে পারবে ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। আর একটু জোরে। ইমানদার যদি জান্নাত পায় তাহলে চূড়ান্ত আশা আর কি থাকে? বা আর কিছু আছে? নবী পাকের বিদায়ের 1400 বছর পরের মানুষ আমরা সাহাবাদের জীবন থেকে দেখেছি যে সাহাবারা ফিজিক্যালি নবীকে ভালোবেসেছে। কিভাবে? নবীর জুতো বয়েছেন,
নবীর উজুর পানি দিয়েছেন, নবী পাককে একটা তাওয়াল দিয়েও খেদমত করেছেন, নবীর ভালোবেসেছেন, নবীকে খাইয়ে, নবীকে ভালোবেসেছেন, নবীকে হাতে হাতে হাদিয়া দিয়ে, নবীকে ভালোবেসেছেন। জি, জীবন মরণ সমস্যায় মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, তো কাফেরদের পক্ষ থেকে নবীর উপরে তখন মুহুর্মুহু তীর নিক্ষেপ হচ্ছিল। রসুল তখন একটা গাড্ডায় পড়ে গেছে, একটা গাড্ডায় রাসূলুল্লাহ গাড্ডা থেকে উঠেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহরি দুনা নাহরুক, তো মানুষের ফলা ওলা 80টা তীর তার গায়ে বিঁধে আছে। কটা তীর? আশ্চর্য ব্যাপার। কি আল্লাহ পাকের রহমত ছাড়া একটা মানুষ কি আস্ত দাঁড়িয়ে থাকতে পারে 80টা তীর নিয়ে? একটা খাদির কাঁটা ফুটলে বাবারে মরে গড়িয়ে পড়ি, একটা বোমলা ভেমরুল কিংবা বল্লায় কামড়ালে অতি মানুষের যন্ত্রণা শুরু হয়, 2-4টে কামড়ালে হসপিটালে দিতে হয়। আর একটা জীবন্ত তাজা মানুষ তখনও যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের মোকাবেলা করছে, তার গায়ের ভালোবাসা। এখন নবীর এত ভালোবাসো, নবী নামাজ কাজা তো দূরের কথা, নবী তার জীবনে জমাতটাও ছেড়ে দেন, এমনকি মসজিদ তো দূরের কথা, যুদ্ধের ময়দানে নবী যুদ্ধ করতে গেছেন, সেনাদেরকে দুটো ভাগ করে দিয়ে ওই দল চলে এলেন যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। যারা যুদ্ধের ময়দানে ছিলেন তারা ফিরে গিয়ে রসুলের দ্বিতীয় রাকাতে যে জমাত ধরলেন। তাহলে রসুলের 4 রাকাত হয়ে গেল, দ্বিতীয় দলের 2 রাকাত হয়েছে, প্রথম দলেরও 2 রাকাত। রসুল 4 রাকাতে জমাতের সঙ্গে নামাজ কায়েম রেখেছেন। আর আজকে জমাতে নামাজ পড়া তো দূরের কথা, ব্যক্তিগত নামাজটাও এখনো শতকরা 60 জন মদ্দার 60 জন মেয়েরা পড়েন। ভালোবাসা কি বলে স্লোগানে আর প্রচারে? প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাচ্ছিলাম নবীর হায়াতে জিন্দেগিতে সাহাবায়ে কেরামেরা নবীকে উজুর পানি দিয়ে, নবীর জুতো বয়ে দিয়ে, নবী পাকের একটা পোশাক দিয়ে, নবীকে কিছু হাদিয়া দিয়ে, নবীকে কিছু খাবার দিয়ে, এবং সর্ব অবস্থাতে বিপদ সংকুল পরিস্থিতিতেও নবীর পাশে থেকে, নবীর সঙ্গে থেকে, নবীর নামাজ পড়ার পর রসুলের চেহারাটা খুব বিষণ্ণ, চেহারাতে হাসি খুশি কোনো ভাব নেই। পাশে ছিলেন হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা। রাসূল যেন ওদের কানে কানে ফিস ফিস করে কি যেন বললেন। বাকি সাহাবারা সবাই যেন একটু চিন্তিত এবং রীতিমতো আগ্রহী যে রসুলের চেহারাটাও বা মলিন কেন। আর আবু বকর ওমরের সঙ্গে রসুল চুপি কথা, আপনার চেহারায় দেখছি মলিন ভাব, আর আপনি চুপি চুপি ভাই ওমর এবং আবু বকরের সঙ্গে কি যেন বললেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি একটু জানতে পারি না? তো এই কথাটা শুনে রসুল যেন একটু যেন ফ্রি হলেন, বলে খুব আক্ষেপের সঙ্গে বললেন, হে মেকদাদ, কি বলবো, আমার কাছে খবর আছে যে মক্কার কাফেররা, মুশরিকরা দলবদ্ধভাবে মদিনার উপরে আক্রমণ করবে, যে আমার জন্য একটা শহর, একটা দেশ লন্ডভন্ড হবে, কি করব? এই নিয়ে টেনশনে, এই নিয়ে দুশ্চিন্তায়, তাই ভাই আবু বকর এবং ওমরকে আমি ওই কথাটি চুপি চুপি বলছিলাম, এমন একটা খবর আমার কাছে আছে, এই অবস্থার ভিতর দিয়ে করব কি? তাহলে রসুল চুপি চুপি যেটা বলেছিলেন সেটা ফাঁস হয়ে গেল। এবার তবে মদিনাবাসীদের পক্ষ থেকে আমার বক্তব্য, আপনি যদি বলেন
কাফেরদের সঙ্গে লড়াই করতে মদিনাবাসীদের সামনে থাকতে হবে, আমরা প্রস্তুত আছি। যদি বলেন পিছনে থাকতে হবে, আমরা তাতেও প্রস্তুত। যদি বলেন ডাইনে থাকতে হবে, আমরা তাতেও প্রস্তুত। যদি বলেন বাঁয়ে থাকতে হবে, আমরা তাতেও প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ চল হয়ে উঠল। রাসূল ভেবে নিলেন, যারা তাদের জীবন, তাদের সময়, তাদের অর্থ সবকিছুকেই এতটা উৎসর্গ করতে পারে, তাদেরকে নিয়ে শত্রুর সঙ্গে লড়াই করায় আমার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলে। নবীর ভালোবাসার প্রমাণ পাচ্ছেন? প্রমাণ পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো নবীর বিরাট ভালোবাসি। ভাইরে, গল্পে ভালোবাসা সহজ, স্লোগানে ভালোবাসা সহজ, হুজুগে ভালোবাসা সহজ, কাজে ভালোবাসা বড্ড কঠিন বাপ। জি দেখেন না, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, জি আল্লাহ তাকে বললেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো। জি স্বপ্নে যা দেখেছেন ওটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আদেশ করা হয়েছে, সুতরাং আপনি আমারে জবাই করুন। এ বাপ বাকি আর এ ছেলেই বাকি। মা যখন শুনলেন যে তার একটা বাচ্চা সেটাকেই জবাই করতে নিয়ে যাচ্ছে স্বামী, ইবলিস এসে বলল, হেরে হাজেরা, তোর একটা মাত্র সন্তান, সেটারে জবাই করতে নিয়ে যাচ্ছে তোমার স্বামী, তুমি কি বলবে? তুমি কি বলবে? হাজেরা বলল, পৃথিবীতে এত বাচ্চা রয়েছে, কারুর বাচ্চার আল্লাহর পছন্দ হয়নি, আমার বাচ্চাটাকে আল্লাহ পছন্দ করেছে, আমি ওতে খুশি। তাহলে বাপ বেটা মা তিনজনের উদ্দেশ্য, তিনজনের মেরু আলাদা না এক? জি আল্লাহর পরীক্ষা করা হয়ে গেল। জি ইব্রাহিম চোখ বেঁধে, ছেলের চোখ বেঁধে গলায় ছুরি চালিয়ে দিলেন। আল্লাহ দেখে নিলেন ইব্রাহিম যেমন মুখেও আল্লাহর জন্য উৎসর্গ করবে বলেছে, কাজেও জবাইতে নামিয়ে দিয়েছে। আল্লাহ ছেলেকে সরিয়ে নিয়ে দুম্বা জবাই করে ইসমাইলের পরীক্ষাতে গোল্ডেন A+ পাশ করিয়ে দিলেন। বুঝে যায়নি বাপ? হ্যাঁ, চলো না ভাই, এবার আমার গা ভালোবাসাটা একটু দেখে আসি, একটুখানি দেখে আসি, অল্প একটুখানি। জি আচ্ছা বলেন দিন, ইব্রাহিম আলাইহিস সালাম খোদার ভালোবাসায় ওই বিবি আর বাচ্চাটাকে জঙ্গলে রেখে এলেন, বাঘ সিংহ হিংস্র প্রাণীর গালের কাছে। একটা পরীক্ষা। ফের সেই ছেলেরকে কোরবানি দিতে গিয়ে আর এক পরীক্ষা দিলেন। আচ্ছা আমাদের কারোর যদি বলা হয়, জি তোমার এই 8-9 মাসের বাচ্চাটা এই রাতের বেলা তোমাদের বাড়ির সামনে ওই বাঁশ বাগানে ওখানে রেখে এসো, তোমরা স্বামী স্ত্রী দুজন ঘরে থাকো, সকালবেলা ছেলেটার বাড়ি এনো কোন, এটা কেটা পারবো? হাত টান দিন। এই চিত হয়ে গেলে হবে, ভালোবাসি, পারবো না কেন? পারবো না না? জি আচ্ছা দিতে হবে না, ছেলে থাক, আল্লাহ বাঁচিয়ে রাখুক, ভালো থাক। আল্লাহ বললেন, বান্দা তোদের ইব্রাহিমের আদর্শে তোদেরকে দিলাম, ছেলের পরিবর্তে পশু কোরবানি কর। সেই কোরবানি হানাফি মাযহাবে আমাদের জন্য ওয়াজিব। এরা এবার কোরবানি দিবি না, এবার একটু পয়সা টানাটানি আছে, এবার আর দেবো না। আর তুই কোরবানি দিবি না, তোর তো পয়সা আছে, ওই তো কোরবানি দিতে হবে কি জন্য? না দেবো তাই 12-14 কিলো গোশ পাই, কি জন্য কোরবানি দিতে যাচ্ছি? বরং যারা দেয় ওরা কম হয়ে যায়, যারা দেয় না এখন তাদের গোশত বেশি হচ্ছে। এই গল্প না কো, সত্যি বলছি। আপনারা এক জায়গার খবর রাখেন, আল্লাহ আমার ওরম 20 জায়গার খবর জানার সুযোগ দেয়। হ্যাঁ বাবা, ছেলে দোয়া দূরে যাকে যা, দুটো টাকা খরচা করে নবীর ভালোবাসায় কোরবানি দেবো পশু,
তাতেও মুসলমানের কত রকমের সাত খেলা। এবার টাকা নিয়ে এবার একটু দেনা হয়ে গেছে, এবার ফসলটা ভালো হয়নি গো, টাকা আছে তা দিলি একটা কাজ হবে নি। এই তো আমার ভালোবাসার রেকর্ড। জীবন দিতে হবে না, নিজে ছেলের দাও দিতে হবে না, গোটা কত টাকা যাবে। কত লোক যে কোরবানি দেয় না তার ইয়াদটা নেই। বলেন বলেন ভাইরে, এসব হুজুগে মেতে লাভ হবে না বাপ, আল্লাহর কাছে ঠকে যেতে হবে। প্রিয় ভাই আমার, আমি আপনাকে কি শোনাচ্ছিলাম যে ফিজিক্যালি তারা নবীকে পেয়েছেন, নবীর ভালোবেসেছেন। আজকে 1400 বছর পরের মানুষ আমরা, নবী আমাদের সামনে নাই, তাহলে কি নবীর ভালোবাসা বন্ধ হয়ে গেছে? আমার নবী বললেন, আমি কবরে চলে যাব, আমি ভূপৃষ্ঠে থাকবো না, কিন্তু আমার তরিকা থাকবে, আমার নিয়ম থাকবে, আমার পদ্ধতি থাকবে। আমাকে তোমরা না পাও, আমার সুন্নতকে ভালোবাসো, আমারই ভালোবাসা হবে। বিদায় হজে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে গেলাম দুটি বিষয়, দুটি বিষয়, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটিকে যতদিন তোমরা মেনে গুনে চলবে ততদিন পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বিভ্রান্ত, পথভ্রষ্ট, বিপদগামী করতে পারবে না। সুবহানাল্লাহ। এই চূড়ান্ত ঘোষণা আমার রাসূলুল্লাহর। কি রেখে গেছেন? হুজুর বললেন কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহি, একটা রেখে গেলাম আল্লাহর কিতাব কোরআন শরীফ, কোরআন হাকিম, কোরআনে মাজিদ, কোরআনে কারীম তোমাদের কাছে রেখে গেলাম, এটাকে অনুসরণ করো। আর রেখে গেলাম আমি নবী, আমার তরিকা, আমার নিয়মাবলী, আমার পদ্ধতি, এটা রেখে গেলাম। দুটিকে তোমরা যতদিন বাস্তবায়িত করবে পৃথিবীর কোন শক্তি তোমাদের পথভ্রষ্ট। দুঃখ দুঃখ দুঃখ। আজকে আমি তো ওয়াজ করছি একটা, কি বলবো, সোনার জায়গা, গাছা বলি, বেনেবৌ বলি বা বসিয়ার সারাউন্ডের প্রচুর জায়গা আছে আলহামদুলিল্লাহ, যেখানে যথেষ্ট পরিমাণে মানুষ ধর্মপরায়ণ, যথেষ্ট। আমি এখানে ওয়াজ করছি বলে এই বাংলা কথায় বা প্রচলিত কথায় পাম দেওয়ার জন্য বলছি না, কারণ কারোর পাম দেয় না আর কারোর পাম খায়ও না, গোটা দেশ ঘোরার অভিজ্ঞতায় বলছি। জি, আপনি এই জায়গাটাকে ভালো বলে মনে করে এবার একটু ব্রেনটাকে ঘুরিয়ে দেখুন, সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে কোরআনের দুশমন আর নবীর দুশমন, বিরোধী শক্তির আগে আমার ঘরে বেশি। এই কথা বলছেন না কেন? ওরা তো দুশমন এমনি। আপনি বলেন তো, পাশে বাংলাদেশ, যেখানে 90% উপরে মুসলমান বাস করে, সেখানকার সংসদ, সেখানকার এমপি, সেখানকার জেলা পরিষদ, সেখানকার চেয়ারম্যান, জি, আর সেখানকার সাধারণ নাগরিক। একটু ভালো করে কান পেতে শুনে দেখুন, সেখানে এই আলেম ওলামা, সাধারণ দিনদার মানুষ, এদের মধ্যে যদিও ধর্ম পাওয়া যায়, যত উচ্চ শিক্ষিত আর যত নেতৃত্ব আর সংসদের যত কর্মদক্ষ আর যত পদস্থ, এদের কাছে ইসলাম, কোরআন, নবী যেন তাদের উন্নতির পথের বড় বাধা। যে কারণে যে নবীর নামে গাল দিলি যত্ন পায়, আর যে প্রতিবাদ করে সেইটি গুলি খায়। এমনি আর সাইদি জেল খাটিনি 10 বছর, এমনি না। এই কিছু বুঝতে পারছেন আমার কথা? আপনি তো পশ্চিম বাংলায় বাস করেন 27%, আর অন্যেরা 73%, আর তারা 90%-এর ঊর্ধ্বে। সেখানে ইসলাম অপদস্থ হয় কেন? সেখানে সংসদে আল্লাহর নাম নেওয়া যায় না কেন?
সেখানে কেন নবীর নামে গাল দিয়ে যত্ন পায়, সেখানে নবীর পক্ষে প্রতিবাদ করলে গুলি খায়, সেখানে কোরআন পড়ে কেন? কথা বলছেন না কেন? সেখানে আলেম কম, বলেন বলেন, সেখানে ইসলামিক স্কলার কম, সেখানে ধার্মিকের সংখ্যা, দাড়িওয়ালার সংখ্যা, টুপিওয়ালার সংখ্যা কম, সেখানে ইসলামের নামে দলমত কম, সেখানে পীরের দরবার কম। প্রিয় ভাই, এখনো চিন্তাটা সূক্ষ্ম করার চেষ্টা করুন। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার নও, ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে, তোমার বাপের থেকে, তোমার মায়ের থেকে, তোমার সন্তানের থেকে, এমনকি তোমার নিজের জানের থেকে, তাম পৃথিবীর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার থেকে আমি মুহাম্মদ যতক্ষণ প্রিয় না হব, ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাই বাপের থেকেও ভালোবাসতে হবে কার? জোরে বলে, মার থেকেও, বিবির থেকেও, বেটার থেকেও, নিজের জীবনের থেকেও। তাহলে বাপ, মা, বিবি, বাচ্চা, নিজের জীবন, সবকিছুর থেকেও ভালোবাসতে হবে কাকে? মুখে মুখে। এই তো ঘর কেটে গেছে, ঘর তো কেটে গেছে, তাহলে মুখে মুখে না, প্লাকেটে না, আর তসবিতে না, কিসে? জোরে বলে। জি, রসুল বললেন ভালোবাসো। শোনেন তবে একটা কথা বল। জি, হযরত আবু হুরায়রা ইসলাম কবুল করেছেন, আবু হুরায়রা ইসলাম কবুল করেছেন, মা তাকে মেরেছে। কে মেরেছে? আবু হুরায়রা ইসলাম কবুল করেছেন তখন 70 ঊর্ধ্বে, 73 বছর বয়স। কত বয়স? জোরে বলেন। আচ্ছা, ওই বয়সের একটা ছেলেকে মা যদি মারে, আরে এই ছেলে যদি মার কাছে মার খায়, কিসের জন্য? জোরে বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি মার খেয়ে নবীর কাছে এলেন, নবীর কাছে এলেন। যে ততক্ষণে নবীর কাছে খবর আছে যে আবু হুরায়রা ইসলাম কবুল করার জন্য তার মা তাকে মেরেছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এসে সবে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান। নবী বললেন, হে আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে কোন অভিযোগ নিতে রাজি নই। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মায়ের জন্য, আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি নিয়ে আসিনি, মায়ের বিরুদ্ধে নালিশ করতে আপনার কাছে আসিনি হুজুর। আমি শুধু এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইসলাম কবুল করে। রাসূলুল্লাহ আবেগ ভরা মনে দোয়া করলেন, আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে ইসলাম কবুল করার তৌফিক দাও। রাসূল দোয়া করেছেন, আবু হুরায়রা ঊর্ধ্বশ্বাসে ছুটছে বাড়ির দিকে। পাশে যে যাই ডাক পেড়েছে, কারুর ডাকে কর্ণপাত করেন। উনি বলছেন, আমি যখন বাড়ি পৌঁছেছি তখন একটা পানির আওয়াজ পেলাম, মাকে ডাকলাম। মা একটু দেরি করলো, মা গোসল করে ততক্ষণ কাপড় পরতে রেডি। জি, আমার কথা হতেই বলল, বাবা, তোর মুহাম্মদ কোথায়? কেন মা? আমাকে নিয়ে চল, আমি ইসলাম কবুল করে নেব। হযরত আবু হুরায়রাকে সাহাবারা জিজ্ঞেস করলেন,
যে ভাই আপনি দৌড়াচ্ছিলেন কেন? তো বললেন নবী আমার মায়ের জন্য ইসলাম কবুল করার দোয়া চেয়েছেন, আমি ছুটছিলাম যে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য আগে পৌঁছে যায় না আমি আগে পৌঁছাতে পারি। তো আমি গিয়ে দেখছি আমার আগে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য পৌঁছে গেছে। কি বুঝলেন? তাহলে ইসলাম কবুল করে মায়ের কাছে মার খেয়েছে। বলেন বলেন জি, ইসলাম কবুল করা দূরের কথা, আজকের একটা যুবকের শুধু ওর বাপ আর মা মারুক যে তোর এই ফ্রি ফায়ার আর পাবজি খেলা হবে না, একটা হারাম আটটা সেরে, তারপর দিন হয় ট্রেনে পাওয়া যাবে নাইলে ফ্যানে গলায় দড়ি দিয়ে বসে থাকবে। কিছু বলেন না কেন? ওই তো নবীর ভালোবাসে, বলেন হ্যাঁ, ওই তো নবীর ভালোবাসে, ওই তো ওর বাপের ভালোবাসে। বাপ মা ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র একটা চড় লাগিয়েছে, ওতেই ছেলে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, ওতেই মেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। আপনাকে নাম বলবো না, বললে আপনাদের ঘৃণা লাগবে, ঘৃণা লাগবে। জি, ওস্তাদ মোবাইলের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, ছেলে গলায় দড়ি দিয়েছে। কোথায় আছেন আপনি? বোকা পাড়ায় ঘোল বিক্রি করা যায় বা জ্ঞানী পাড়ায় না, বলো জ্ঞানী পাড়ায় না। জি, আপনি বলুন এর ভালোবাসার রেকর্ড কি? ওই এর ভালোবাসার রেকর্ড ওই। হ্যাঁ, স্ত্রী স্বামীরই বিরাট ভালোবাসে, স্ত্রী স্বামীরই বিরাট ভালোবাসে। যে ঘরের বউগুলো চৈতে ছেলে আর ঈদের মার্কেটে বসিরহাট মার্কেটিং করতে যায়, ওই কটার বন্ধ করেন দিন যে তুই আমারে ভালোবাসিস, তুই ভালোবাসার খাতিরে বলছি তুই মার্কেটে যাস না, তোর যা লাগবে আমি কিনে ইন্দোমান। দেখেন দিন কডা আমার মারা চাষিরা দাদিরা বুড়া মেনে নেয় কডা? এত তাড়াতাড়ি উল্টে গেলি হবে কেন? ভালোবাসে বিরাট, জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী, শুধু ওর কাজে বাধা দে দেখেন এক মুহূর্তে কাল নাগিনী, শুধু বাধা দেন। নবীর ভালোবাসি, হ্যাঁ নবীর ভালোবাসি, হ্যাঁ নবীর ভালোবাসি, ভালোবাসি করে দলবাজিটা ভালোই চলতেছে আর শত্রুরা খনা তুলতেছে, বিরাট লাভ হচ্ছে, বিরাট লাভ হচ্ছে। বলে আপনি আর আমি কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপ মা পরিবার পরিজন সবার থেকে আপনারে ভালোবাসি। কে বললেন? কার কথা বলেছি? হযরত ওমর, যার নামে রাসূলের ঘোষণা, তিনি দ্বিতীয় নম্বরের ঘোষিত জান্নাতি। সুবহানাল্লাহ। যার 10 বছরের ইসলামী রাষ্ট্রকে ইসলামের স্বর্ণ যুগ বলা হয়, সেই ওমরকে রাসূল বললেন, হে ওমর, তুমি এখনো পুরো ইমানদার হতে পারোনি। ওমর অবাক, বলি ইয়া রাসূলুল্লাহ কি হবে? রাসূল বললেন, হে ওমর, যতক্ষণ নিজের জীবনের থেকেও আমাকে ভালো না বাসবে ততক্ষণ তুমি পূর্ণ ইমানদার নও। হযরত ওমর কিছুক্ষণ চুপ মেরে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমি স্বীকার করছি আমার নিজের জানের তুলনায় আপনারে ভালোবাসি। রাসূল বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এই মাত্র তুমি পূর্ণ ইমানদার হতে পারলে। প্রিয় ভাই, জি আমি আপনাকে শুরু থেকে একটানা কোরআন হাদিসের উপযুক্ত তথ্য এবং যুক্তির মানদণ্ডে বুঝিয়েছি যে আল্লাহর ভালোবাসলে দলিল চাই বাপ,
নবীর ভালোবাসার দাবি করলে দলিল চাই। জি, রসুলের জীবদ্দশার দলিল একরকম, যা আমি অল্প হলেও আপনাদেরকে শুনিয়েছি, বুঝিয়েছি যে নবীকে তারা কিভাবে ভালোবেসেছেন আর কিভাবে নবীর জন্য তারা জীবন দিয়েছেন। বলিনি আপনাকে? হ্যাঁ না বলেন? তাহলে রসুলকে সামনে পেয়েছিলেন, তারা ওইরূপ ভাবে ভালোবাসা দেখিয়েছেন বাবা। জি, আজকে রসুল আমাদের সামনে ভূপৃষ্ঠে নেই, রসুল হায়াতুন নবী, জিন্দা নবী, কিন্তু পর্দা নিয়েছেন মাটির গহনে, মাটির গভীরে, মাটির উপরে তিনি নন। বলে আমাদের ভালোবাসা ফিজিক্যালি নবীর খেদমতের কোন মধ্য দিয়ে আর নয়, নবীর সুন্নতের ভালোবাসার মধ্য দিয়ে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। ভাই কি বলবো আপনারে ভাই, এই ছোট্ট দুটো বাস্তব অভিজ্ঞতার কথা বলছি, দুই এক জায়গায় বলেছি, অনেকদিন আগের ঘটনা। জি, একদিন সকালবেলা কোথাও জলসা থেকে ফিরছি, তো রাত জায়গায় একটু মন চাইছে একটু চা খাবো। তো আমি এমনি আমার লাইফে সাধারণভাবে চায়ের দোকানে বসি না, এটা আমার জন্মগত বলেন আর জ্ঞানগত বলেন অভ্যাস, আমি চায়ের দোকানে বসি না। হয়তো জীবনে এক একবার বসেছি কোন কাজে, কোন সুবিধার্থে, সুযোগে। তো ওই দিন একটা ফাঁকা, কেউ তখন সবে ভোরবেলা, কেউ নেই, গাড়ি রেখেছে, চাওয়ালা চা করছে। জি, তো বলে একটু চা দাও ভাই, আমার গাড়ির লোকজনও রয়েছে। চা নিয়ে বসছি, একজন ভদ্রলোক এলেন, আমি তাকে চিনি, ভদ্রলোক মুসলমান। তিনি কলকাতায় কোথায় যাবেন, ভালো ক্রিস করা জামা কাপড় পরা আছে, ভদ্রলোক বসার জায়গা আছে, দাঁড়িয়ে চা খাচ্ছেন বামাতে। আমি ভদ্রলোককে বললাম, ভাই জায়গা আছে বসুন, বসে ডান হাত দিয়ে খান। ওর জানি না রাত্রি ঘুম ভালো হয়নি হয়তো, এক কথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলতেছ কি ডান হাতটা হাত না। তো ওর ওই কথাটা আমারও খুব বিরক্তি লেগেছে। আমি ভাই কালকে ডান হাত দিয়ে শুষ্ক, রেগে যাবে না? যাবে না? না আপনি একটা অভদ্র না ভাই, বাংলা বলিস, গাল তো দেয়নি। তোমার বাঁ হাতটা ভাতলি, ওটাতে যদি খাওয়া যায় তাহলে ডান হাতটা হাত এটা দিয়ে শোষানো যাবে না কেন? আমি তো আদার্স কারোর সঙ্গে বলি, বলিস তো একটা মুসলমান ভাইয়ের সঙ্গে। তাহলে ওর তো উচিত ছিল, ও যে জীবনে বোকা তা নয়, ও তো উচিত ছিল যে খাওয়া বসে খাওয়া উচিত, কি খাওয়ার আগে বিসমিল্লাহ বলা উচিত, কি খাওয়া হলে আলহামদুলিল্লাহ বলা উচিত। আমি এত বিস্তার কথা তো কিচ্ছু বলিনি, শুধু বলেছি ভাই জায়গা আছে বসুন। আর বাঁতে খাচ্ছেন কেন, ডান হাতে খান। তাহলে ওর তো উচিত ছিল ডান হাতে খাওয়াটা আমার নবীর সুন্নত। আমার নবী বলেছেন ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, শয়তান বাঁ হাত দিয়ে খায়, নবী স্পষ্ট বলেছেন। জি, তাহলে এক কথায় ও মানতে পারুক আর না পারুক, এক কথায় বলা উচিত ছিল হয় বসি, নাহলে বলতে পারতো ভাই সে বাঁতে খেয়ে খেয়ে একটা বদভ্যাস হয়ে গেছে। তা যাক, আপনি বললেন যখন মনে পড়লো, তাহলে তো বলতাম একটা ভদ্রলোক নাকি বলেন। বুঝতে পারেননি কেন বলেছি বলেন দিন, কেন বলেছি? আমি একবার বোড়ায় বলিলাম না, জি সত্যিটা স্বীকার করবেন, তাতে বিপক্ষে গেলেও বলিলাম না একবার। জি, ওর কাজটা যদিও নবীর সুন্নতের বিপরীত, তাহলে সত্যি স্বীকার করলে ওর বলা উচিত ছিল যে ভাই ডানাতেই খাওয়া উচিত। আমাদের অভ্যাস তৈরি হয়ে গেছে। তাহলে বোঝা যেত লোকটা টানে টানে খাচ্ছিল বাঁহাতে। কথাটা শুনতে পেয়ে মনে একটু দুঃখ লেগেছে যে সত্যি আমি আমার নবীর পদ্ধতির বাইরে খাচ্ছি। কিছু বুঝতে পারেননি বাবা? জি, ওই লোকটা যদি কথার কথা আমি ওই লোকটা দিয়ে বলছি, জি ওই লোকটা যদি বলে আমি নবীর ভালোবাসি, আর বিরাট প্লাকেট আর ওই রকম স্লোগানের একদম হেডলাইন লিখে থাকে, তুমি মেনে নেবার নাচবা বাপ, আমার নাচার সময় নিয়ে মেনে নেওয়ারও ইচ্ছা নেই। কিছু বুঝতে পারছেন না? আমি
ওয়াজ করছি জানেন তো, কিছু রাগ করবেন না ভাই, আমি ইন্ডিকেট করে কাউকে বলি না, ওটা আমার স্বভাবের বাইরে। জি, তো একদিন ওয়াজ করতে করতে আলোচনায় এই দাড়ি রাখার সেদিন একটা ওয়াজ করিস, প্রচুর হাদিস আছে, রাসূল বলেছেন তোমরা দাড়ি বাড়াও, গোঁফ ছোট করো ইত্যাদি ব্যাপারে বলেছি, বেশিক্ষণ না, ওই হার্ডলি 2-4 মিনিট। জি, বলতে বলতে আমি একটা মশলা বলেছি যে আম ভাবে লোকে বলে দাড়ি রাখা সুন্নাত, এই জাস্ট নবী রেখেছেন তাই, কিন্তু শরীয়তের হুকুমে দাড়ি রাখা ফরজ, এই কথাটাও সেদিন বলেছি। হ্যাঁ, ও ভদ্রলোক উনি নাকি রিটায়ারমেন্ট, চাকরি বাকরি করতেন, জি, বয়স্ক লোক, একদম পুরো দাড়ি গোপ সব চাষা, প্লেন একদম মাগুর মাছের মতন, তেলের মতন একদম। হ্যাঁ, ও বেচারা সামনে বসছিল এরকম বাম সাইডের দিকে, টুক করে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে বলতেছে হুজুর মার পেটতে দাঁড়িয়ে আনিনি, তা দাঁড়িয়ে রাখবো কি জন্য? আচ্ছা বাবা তুই রাখিস নি, আল্লাহ মন দেয় একদিন রাখবি, তো তোর ফালতু কমেন্টস করার কোনো দরকার ছিল না। আরে সামনে যুবক ছেলে বসে, এই খোকা শোন শোন, ওই ইটটা নিয়ে ওর দাঁত কড়া সব ভেঙে নেয়, মার পেটতে একটাও আনিনি, ভাঙ দাঁত কড়া ভাঙ। আর যেরাম দাঁড়িয়ে গেল এরম ব্যাঙের মতন থপ করে বসে পড়ে। বুঝতে পারেননি কথা? এই কথা বলেন না কেন? তাহলে তুই যে বেটা দাড়ি রাখিস নি, আমি তোর কাছে আমার গল্প বলিনি, আমি গালিগালাজ করিনি, আমি সমালোচনাও করিনি, এমনি প্লেন শরীয়তের কথা বলেছি। তাই বাবা রাখতে পারিনি, রাখা দরকার, কোরআনের হুকুম, নবীর হুকুম, চেষ্টা করা দরকার। বিশ্বাস করুন আমাদের প্রচুর ছেলেরা আছে, যুবক ছেলে দাড়ি রাখে, দাড়ি রয়েছে তাদের এট দিস মোমেন্ট, আবার কত লোকে আজ রাখিনি কাল রাখে, একটা মনের ধাক্কা, কখন যে ওর আবেগ আসবে ও রেখে দেবে, ওর আলাদা করে হাঁকা বকা কিচ্ছু করতে হবে। কিন্তু আলেম হিসাবে শরীয়তের প্লেন কথাটা তো মানুষের কাছে জানান দিতে হবে। তুই বাবা রাখতে পারিস নি আলাদা কথা, শুনতিস শোন, ওর মাথায় খেটেছে, মার পেটতে এলো দাড়ি আনিনি, এখন কেন রাখতে হবে? ওর এ হুঁসনি যে পায়জামা ফিরলি পায়খানা করার জায়গা রাখতে হয়, নাইলে লেবড়ি সেবড়ি হয়। আমি বললাম দাঁত কটা ভাঙ, একটাও মার পেটতে আনিনি, যেরাম দাঁড়িয়ে এলো এরাম বসে পড়ে। কথা বুঝতে পারেননি? সুতরাং ইমানদার মুসলমানকে ভাবতে হবে, আমি একটা অন্যায় করছি, কেউ আমার বিরুদ্ধে বলেছে, আমার মনে মনে চিন্তা করা উচিত, আমি অন্যায় করেছি বলে বলেছি, না করলে তো বলতো না। তা আমি ওর বিরুদ্ধে যাব না, আমি চেষ্টা করব কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, নবীর পক্ষে কিভাবে আমার জীবনটার পরিবর্তন করে পারি। ওই তো প্রকৃত বুদ্ধিমান, ওই তো প্রকৃত আল্লাহওয়ালা, ওই তো প্রকৃত আল্লাহর কাছে ক্ষমার যোগ্য। আমি অন্যায় করেছি বলে আমার বিরুদ্ধে বলল, জি, আমি কখনো বলেছি ভাই একটা ছেলে বাচ্চা মতন আধ ঘড়ে একটা ছেলে, আমি এক জায়গায় জলসায় গেছি, ছেলেটা আমার কাছে এসে বলছে হুজুর আপনার দাঁতটা না পরিষ্কার নেই, খুব ময়লা মতন। তো ভয়তে ভয়তে আস্তে আস্তে বলতেছে, জি, আমি সেরাম জোরে জোরে বলিস, মানে খোকা বাবা তুই যা বলেছিস একদম 100% সত্যি বলেছিস, আমার আজ 2-3 দিন একটু মানে দাঁত পরিষ্কার করার মতন উপযুক্ত সময় হয়নি, শুধু মেসওয়াকটা করেছি ওই পর্যন্ত, বাকি আর সময় হয়নি, তুই যা বলেছিস বাপ ঠিক বলেছিস। ছেলেটা বিরাট খুশি। আরো 5-7-10 জন লোক রয়েছে মসজিদের মধ্যে, বৈঠকে বসছি, তখন স্টেজে উঠিনি। আচ্ছা ওই যে ছেলেটা আমার দাঁতটা অপরিষ্কার ছিল তখন, ও দেখে আমারে বলেছে আমার শত্রু, নিঃসন্দেহে ও আমাকে একটা উপকারের কথা স্মরণ করিয়ে দিয়েছে, তার জন্য আমার ধন্যবাদ দেওয়া উচিত। জি, ও যখন বলেছে সামনের দিনে আরো 5টা ছেলে আমার দাঁত অপরিষ্কার থাকলে বলতে পারে, ফলে আমার দাঁতটা নবী সুন্নাত অনুযায়ী পরিষ্কার করা উচিত। ওটা খারাপ বলিনি তো, ভালো বলেছে। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে
আমি হুজুর যা করবো তাই। বিরুদ্ধে বললি কাপের ট্যাঙ্কি আছে আমার কাছে, ধুম ধাড়াক্কা কাপের ঝেড়ে দেবো। এইটা আমাদের কিছু হুজুরির কাছে কাপের ট্যাঙ্ক আছে। এ বললি এই কাফের, ও বললে এই বেয়াদব, ও বললে এই হুজুরের বিরুদ্ধে কথা। বাস এটাই তো চলতেছে আমাদের দেশে, কিচ্ছু বলে না। এপারেও কোন কোন হুজুরির কাছে কাপের ট্যাঙ্ক আছে, আর ওপারেও একটা হুজুরির কাছে কাপের ট্যাঙ্ক আছে, শুধু ঝেড়ে দিক পারলি হয়। জি হুজুর একদম ঠিকাদারি নিয়ে বসে আছে, এ জান্নাতি ও জাহান্নামী, ও জান্নাতি ও জাহান্নামী, একদম পুরো পাঠিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন, ভুল বলতিস বলেন? হ্যাঁ জি ভাই, ওটা কোরআনের ভালোবাসা নয়, ওটা আল্লাহর ভালোবাসা নয়, ওটা ইসলামের ভালোবাসা নয়, ওটা নবীর ভালোবাসা নয়। জি ভালোবাসা এটাই, ভালোবাসা এটাই যে তুমি আল্লাহর বান্দাকে সিরিয়াসলি ডাইরেক্টলি তুমি জাহান্নামে পাঠাতে পারো না, বরং তোমার চেষ্টা করা উচিত ফতোয়ার জায়গায় রাখো, এই কাজ করলে তার জন্য জান্নাত, এই কাজ করলে তার জন্য জাহান্নাম। কথাটা আমি আব্দুল কাইয়ুম আমার না, আমি কোরআনের তথ্য দিলাম, নবীর তথ্য দিলাম। কিন্তু আমার এই পাওয়া আল্লাহ নবীকেও দেননি, সারা পৃথিবীর কোন আলেমকে দেননি যে ডাইরেক্ট আমি বলে দিলাম ফইমুদ্দিন জাহান্নামে, করিমউদ্দিন জান্নাতে, আমেনা জাহান্নামে, রমিসা জান্নাতে। এ পাওয়ার এই বলেন জি ফর্মুলা বলতে পারি, এই কাজ করলে তারা জান্নাতি হবে, এই কাজ করলে তারা জাহান্নামী হবে। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। ঠিক না বল? এটা ইসলামের তরিকা, ওটাই নবীর তরিকা। জি প্রিয় ভাইরা আমার, সুতরাং কথার পৃষ্ঠে আমি কি ওয়াজ করতুম ভেবে চিনতে উঠিনি। জি তবে আমি তখন ওখানটায় এসে পৌঁছে গেছি, একটা শব্দ একটা বাক্য আমার কানে গেল, সেই বাক্যটাকে সামনে রেখেই এই 1.5 ঘন্টা হলো আপনাদের কাছে কিছু জ্ঞানের কথা চর্চা করলাম। জি যার রেডার যেরকম তিনি সেইরকম ধরবে নাকি? হ্যাঁ রেডার যদি 10 পাওয়ারের হয় সেরকম ধরবে, রেডার যদি 90 পাওয়ারের হয় সেরকম ধরবে। তবে আমি চেষ্টা করেছি যে পাওয়ারের রেডার হোক, আমার শ্রোতা ভাইয়েরা, মুরব্বীরা, প্রিয় যুবকেরা সবাই যাতে আমার আলোচনাটা ধরে নিতে পারে সেরকম করে বলার চেষ্টা করেছি। ত্রুটি হলে আমার, ভালো কিছু হয় আল্লাহর। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, শোনালেন কোরআনের বাণী, আমিনার নয়ন মনি। ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা,
তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা ইয়া নবী। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم সম্মানিত ভাইয়েরা মায়েরা, আমাদের বাড়িওয়ালা ভাই আপনাদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করেছে। তো হয়তোবা এক ছপে সব মানুষের জায়গা নাও হতে পারে। তো সবাইকে অনুরোধ করছি, দাওয়াত দেওয়া হচ্ছে, একটু ধৈর্য ধরে নেবেন। আর মায়েরাও যারা আছেন আপনাদেরকেও দাওয়াত, নিশ্চয়ই আপনাদের জন্য আলাদাভাবে কোনো খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। একটু ধৈর্য ধরলে সবারই হয়ে যাবে। দোয়া হবে। তার আগে আমি আমার নীতিগতভাবে প্রচার করি। আমাদের সংগঠনের প্রতিষ্ঠানগুলির প্রতি আপনাদের দান দোয়া থাকে, আগামীতেও অব্যাহত রাখুন। সামনে বছর শুরু হলে বিভিন্ন প্রতিষ্ঠানের জলসা মাহফিলগুলো চালু হবে। ভাই, সর্বোপরি জামিয়া রহমানিয়ায় আপনাদের পক্ষ থেকে দান এবং বিভিন্ন সদস্য চাঁদা বা নানাভাবে আপনাদের খেদমত জামিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে পেয়ে থাকি। আগামীতেও একটু দাবি করব, যারা জামিয়ার এখনো কোনোদিন সদস্য হননি, বছরে 100 টাকা দিয়ে হলেও জামিয়ার মতো বৃহত্তম কোরআন হাদিস চর্চার একটি প্রতিষ্ঠানে একটা সদস্য হবে। আমাদের অনলাইন সিস্টেম চালু হয়েছে। আমরা অনেকদিন কাজটা বন্ধ রেখেছিলাম পেমেন্ট গেটওয়ে খোলার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা অ্যাক্সিস ব্যাংক থেকে পেমেন্ট গেটওয়ের পারমিশন পেয়েছি। ফলে পয়সা দেওয়ার জন্য জামিয়ায় আর ভিড় করার কোনো দরকার নেই। আপনি এখানে বসে পয়সা দেবেন, সোজা জামিয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ও কারোর হাতে দিয়েও ধন্না ধরতে হবে না। জি, যেখানে বসে পয়সা মারবেন জামিয়ার অ্যাকাউন্টে ঢুকবে। ইসল সাহেবে যাবেন, শরীর এবং সময় যতক্ষণ থাকবে শুনবেন। সদস্য পয়সা শোধ করার জন্য কম্পিউটারে আর ভিড় করে দাঁড়ায় থাকতে হবে না ইনশাল্লাহ। যারা সদস্য হননি, এখানে আমাদের যাদের এজেন্ট আছে তাদের কাছে বললেই এখানেই সদস্য হবেন, জামিয়ার কম্পিউটারে লোড হয়ে যাবে, এখানেই পেমেন্ট দেবেন, জামিয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে। জি, নতুন সদস্য হওয়ারও দাবি করছি। যারা সদস্য হয়ে আছেন, জি, সদস্য চাঁদাগুলো ধারাবাহিকতা বজায় রাখবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم آمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار হে মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি,
গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ। আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের পরিবারের আব্বা মা বিবি বাচ্চা ভাই বোন যারা এই দোয়ায় শরীক নেই আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের ছেড়ে যারা কবরে চলে গেছেন ইমানদার সকল মুর্দাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের সুন্দর আলোচনার দোয়া সবরেসানির এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। শুরু থেকে পর্যন্ত ওয়াজ নসিহত দোয়া দরুদ তাসবিহ তাহলিল দিন প্রচার হেদায়েত প্রচার মেহমানদারির ব্যবস্থাপনা নেকির আশায় যা কিছু করা হয়েছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। তুমি কবুল করলে কর্তৃপক্ষ বক্তা শ্রোতা আমাদের সকলের খরচ সময় ব্যয় কষ্ট সবকিছু সার্থক হবে আল্লাহ। তুমি কবুল না করলে সব বেকার হয়ে যাবে আল্লাহ। তুমি কবুল করে নাও। বিনিময়ে যে সওয়াব তুমি নসিব করো সর্বজ্ঞের রসুল করিমের পাক রূহে এর সওয়াব তুমি বকশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজে মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছাও আল্লাহ। মক্কা শরীফ মদিনা শরীফ কুবা বাগদাদ বসরা নাজাফ দিল্লি সারহান পাঞ্জাব আজমির গুজরাতে সারা ভারতে গোটা বাংলার মাটিতে যত তোমার ইমানদার নেককার মাহবুব বান্দা মাহবুবা বান্দি শুয়ে রয়েছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। চার মাযহাবের ইমাম তরিকার ওলিয়ে কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা তার আলা ওলাদ তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। ওই ফুরফুরাতে হুসাইন বুখারী মনসুর বাগদাদি বড় হযরত ছোট হযরত চার শহীদান হুজুর বড় হাফেজ সাহেব হুজুর কেবলা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। মুজাদ্দিদে জামানের সমস্ত খলিফাদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে বসিরহাট আল্লামা হুজুর দরগাপুরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানী সুফি সাহেব হাফেজ সাহেব হুজুর কিবলা তৎসহ আমার আব্বাজি রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। দেশের আরো যত আলেম যত ইমাম মুয়াজ্জিন যত হাফেজ সাহেব হাজী সাহেব যারা দ্বীনের খিদমত করে কবরে গেছেন সকলের রূহের সওয়াব। আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি বাচ্চা আপনজন যারা ঈমান নিয়ে কবরে গেছেন আল্লাহ আমরা তাদের অধম উত্তরসূরি তোমার কাছে মিনতি করি তাদের জিন্দেগি গুনাহ থাকলে তুমি মাফ করে দাও কারো কবরে কষ্ট থাকলে আল্লাহ তুমি মুকুব করে দাও আল্লাহ। এর সওয়াব তাদের রূহে পৌঁছে দিয়ে তাদের কবর জীবনটাকে তুমি শান্তির বানিয়ে দাও আল্লাহ। খাস করে সাহেবা দাওয়াত বাড়িয়ালা ভাই তারা বাবা সহ তার কাছে দোয়ার মুখাপেক্ষী যারা কবরে গেছে আল্লাহ এই দোয়াকে তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। এর সওয়াব তাদের রূহে পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতের সুবাসে সুবাসিত করে দাও বাপ মায়ের কবরগুলো নূর আলা নূর বানিয়ে দাও তঙ্গে গোরকে তুমি কোসাদা করে দাও। এই মাহফিলের ওসিলা করে বাড়িওয়ালা সহ আমাদের সকলকে আসমানি জমিনি দানবী মানবী সকল বাধা থেকে হিংসা থেকে শত্রুতা থেকে আল্লাহ সমস্ত রকমের মুসিবত থেকে ঘরে বাইরে আলো আধারে রাতে দিনে সরে বিদেশে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আমার ভাইয়েরা যারা আমার সঙ্গে হাত উঠিয়েছে প্রত্যেকের দিলের নেক তামান্নাকে পূরণ করে দাও হালাল রুজি রোজগারে তুমি বরকত দান করো ইয়া আল্লাহ। খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে কায়েম রেখে তোমার রাসূলের সন্তোষজনক আমলগুলো পীর ওলি বুজুর্গদের পথ ধরে তোমার নবীর তরিকা মতো করে যাওয়ার তৌফিক তুমি নসিব করো আল্লাহ আল্লাহ। কলেমা জারি করি আমাদের মুহূর্ত দান করি আল্লাহ। কবরটাকে প্রশস্ত করে দিও হাসরের দিনে আরশের নিচে জায়গা দিও আল্লাহ। বারিক পুল সিরাতকে অতিক্রম করতে তুমি সাহায্য করিও আল্লাহ। আমাদের জন্য আমাদের আব্বা মা বিবি বাচ্চা ভাই বোন মহব্বতের মানুষজন এদের সকলের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে আমাদের মৃত্যু দিও আল্লাহ আল্লাহ। আল্লাহ
صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম সকলকে দাওয়াত দেওয়া হয়েছে সেভাবে লাইন দিয়ে বসে পড়ুন জায়গা না হয় একটু ধৈর্য ধরুন পরে আবার বসুন